আসসালামু আলাইকুম। রসায়ন পরীক্ষা আগামীকাল সোমবার 29 তারিখ 4 মাস 2025 সাল। এক নজরের শেষ সময়ে এই দুটি উদ্দীপক কমপ্লিট করে নেই। এই দুটি উদ্দীপক হতে একটি উদ্দীপক থাকবে ইনশাআল্লাহ। প্রথম উদ্দীপকে এখানে লেখা আছে সোডিয়াম সারণীতে ম্যাগনেসিয়াম ক্লোরিন এবং একটি কলাম ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, এটা হ্যালোজেন গ্রুপের মৌল। উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ। ক নাম্বার, তড়িৎ সূত্রটি লেখ। খ, বেরিলিয়ামকে মৃৎ ক্ষার বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড়, ব্যাখ্যা করো। এখানে সোডিয়ামের আকার সবচেয়ে বড়। বামে যে মৌলগুলো অবস্থান করে তাদের আকার সবচেয়ে বড়। ঘ, উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। এই উদ্দীপকগুলো সলভ করতে তোমাদের মেন বই যথেষ্ট। এগুলার অনুরূপ সৃজনশীলগুলো একটু পড়ে নেবে, একই রকম উত্তরগুলো হবে। আর পর্যায় সারণীটা একটু ভালো করে খেয়াল করে পড়বে, ইনশাআল্লাহ কমন পড়বেই। তারপরে দ্বিতীয় সৃজনশীলটা দেখো। উদ্দীপকে পর্যায় গ্রুপ 1, 2, 3, পর্যায় 2, 3, 4। উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ। ক, আধুনিক পর্যায় সূত্রটি লেখ। খ, বিকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন, আগে বিকে মৌল সিলেক্ট করে তারপরে মৃৎ ক্ষার ধাতুর বর্ণনা দিতে হবে। গ, এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো। ঘ, এ থেকে সি এর দিকে যেতে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। এই দুটি উদ্দীপক থেকে একটি উদ্দীপক কমন পড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ। কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।